একবার এক শিক্ষক তার ছাত্রদের একটা গল্প শোনাচ্ছিল। গল্পটা এমন ছিল, এক সমুদ্রে বড় একটা জাহাজ যাচ্ছিল। সেই জাহাজে অনেকগুলো যাত্রী ছিল। হঠাৎ একটা দুর্ঘটনা হলো। সেই দুর্ঘটনায় জাহাজটি খারাপ হয়ে গেল। তখন জাহাজের ক্যাপ্টেন অ্যানাউন্স করে বলে দিল সকল যাত্রীকে উদ্ধার করতে হবে। সেই অ্যানাউন্স শুনে রেস্কিউ টিম বোটের মাধ্যমে সকলকে উদ্ধার করতে লাগলো। জাহাজ ডুবে যাবে এমন অন্তিম সময়ে বোটে আর একজনেরই জায়গা ছিল। মাত্র একজনই যেতে পারবে বা একজনকেই বাঁচানো যাবে। তারা দুজন ছিল স্বামী স্ত্রী। স্ত্রীটার বড় একটা রোগ ছিল। তারা জানতো সে আর বেশি দিন বাঁচতে পারবে না। তাদের একটা সন্তান ছিল, মেয়ে সন্তান। এই স্ত্রীটি মেয়েটিকে নিয়ে তার স্বামীকে বলল। এটা বলার পরে শিক্ষক তার গল্পটা স্টপ করে দিয়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো যে বলতো তার স্ত্রী তাকে শেষে কি বলতে চেয়েছিল। সকল ছাত্ররা যে যার মতো করে বলল। এক ছাত্র ক্লাসের এক কোণে চুপ করে বসেছিল। শিক্ষক সেই ছাত্রকে জিজ্ঞাসা করলো, তুমি কিছু বলছো না কেন? সেখানে সেই ছাত্রটি জবাব দিয়ে বলল, স্ত্রীটি তখন তার স্বামীকে এই কথাটিই বলল যে তুমি যাও এবং আমাদের সন্তানকে ভালোভাবে খেয়াল রেখো। শিক্ষকটা তাকে বলল, এই গল্পটা আগে কোথাও শুনেছো? বলল না। বলল হ্যাঁ, তুমি সঠিক জবাব দিয়েছো। তখন সেই মেয়েটি তার স্বামীকে এই কথাটিই বলেছিল। তারপরে সেই লোকটি তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর লালন পালন করে বড় করে তাকে বিয়ে দিয়ে দেয়। তারপর একটা সময় এলো, সেই লোকটিও মারা গেল। তারপর একদিন সেই মেয়েটি বাবার বাড়িতে গিয়ে ঘর বাড়ি পরিষ্কার করছিল। একসময় তার হাতে একটা ডায়েরি পড়লো। এই ডায়েরিটি মেয়েটি পড়ছিল। ডায়েরিটির শেষ পাতায় লেখা ছিল যে আমাদের বাচ্চার জন্য ওই দিন আমাকে ওই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তা নাহলে বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে কখনোই ওই জাহাজ থেকে আসতাম না। মরলে দুজনেই একসঙ্গে মরতাম। মেয়েটি ডায়েরিটি পড়ছিল এবং তার চোখে জল চলে আসলো। তারপরে লিখলো, আমি ফিরে আসতাম না, তোমাকে ফিরিয়ে দিতাম। তোমার একটা বড় সড়ো রোগ ছিল, আমরা জানতাম। এই মুহূর্তেই তুমি কিছুদিন পরে মারা যেতে। সেজন্য বাচ্চার দায়িত্ব নিতে আমি এই কাজটা করলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা পড়ার পর মেয়েটা বুঝতে পারলো যে সেদিন কেন বাবা মাকে গভীর সমুদ্রে ফেলে রেখে চলে এসেছিল। ডায়েরিতে না লিখলে মেয়েটি সারা জীবন মনে করতো আমার বাবা সেলফিশ ছিল। সেজন্য কিছু কিছু সময় ভালোর জন্য কিছু ত্যাগ করতে হয়। এই গল্পতে আমরা শিখলাম কিভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।